প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, চলে আইলাম এখানে সাগরের পাড়ে একটু ঘুরতে। প্রচুর পরিমাণ বাতাস দিতে আছে, জানি না আওয়াজ বরাবর, কথা বরাবর শোনা যাইতেছে কিনা। এই যে দেখা যাইতেছে এটা একটা নৌকা, খুবই সুন্দর পরিবেশ। এই দেখেন পানিগুলো কিভাবে জলমল জলমল করতেছে। এই যে দেখতেছেন এটা মাটি, মাটিতে দেখতেছেন কিরকম পাথর। এই পাথরের বুকে মানুষের সবজি ফলায়, চাষবাস করে, যতগুলা গাছগাছড়া দেখা যায় এই পাথরের বুকে, এরকম পাথরের মাটিতে। ওই যে দেখতেছেন আমার বাংলাদেশি ভাই এখানে মাছ ধরে। বাংলাদেশ থেকে দক্ষ অদক্ষ মানুষ যারা আসে, অদক্ষ বলতে যারা, তাদেরকে বোঝায় যারা আসে এখানে। বাংলাদেশের মতো সকল ধরনের পেশা আছে, তবে অত্যন্ত পরিশ্রম, কষ্ট করতে হয়, অত্যন্ত পরিশ্রম করতে হয়। এই যে দেখতেছেন এখানে যতগুলা বোট দেখতেছেন, এগুলো সম্পূর্ণ মাছ ধরার বোট, মাছ ধরে। অধিকাংশ মানুষই বাংলাদেশি শ্রমিক। কি আপনাদের কি হয়েছে? ওনারা এত সময় এখানে ছিল, একজন লোক ওনাদেরকে খানা দিছে, এখন ওনারা মন আনন্দে খানা খাইতেছে। বন্ধুগণ, প্রথমে ভিডিওর শুরুতে কইছি যে মাটি দেখাইছি, মাটিতে শুধু পাথর। এই যে দেখেন গাছ যেগুলা, এগুলো লাগাইছে অত্যন্ত ব্যয়বহুল এবং খুবই কষ্টসাধ্য কাজ এটা। আমাদের দেশে যেরকম গাছ, এই যে ঘাসগুলো লাগাইছে বা এখানে যতগুলো গাছ দেখতেছেন, খুবই ব্যয়বহুল এবং খুবই কষ্টসাধ্য। আমাদের দেশের মতো যেমন তেমন গাছ লাগাইলে যে হয়ে যায় এরকম না। এখানে পানি ভালো না, পানি লবণাক্ত। তারপরও সরকার জলবায়ু মোকাবিলার লাগে, জলবায়ু পরিবর্তনের লাগে অনেকগুলা গাছ সর্ব জায়গাতে, যেখানে জায়গা খালি সেখানে লাগাইতেছে। এই জায়গাটা দেখতে বেশ সুন্দর, গাছগাছড়া আছে, গাছপালা আছে, রাস্তাটাও দেখতে বেশ সুন্দর। একটু ঘোরাঘুরি করলাম, একটু স্পটগুলো যেগুলো দেখতে একটু সুন্দর লাগে সেগুলো ভিডিও করে আপনাদের দেখার লেগে ভিডিওটা করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।